আজকে একাদশীর দিন ছিল, তাই আজকে তাদের কথা মাথায় রেখে আমি আজকে একটা নতুন স্বাদের, ভিন্ন স্বাদের একটি খাবার নিয়ে এসেছি। সেটা হচ্ছে সাবুদানার লুচি। আর এই লুচিটা করতে গেলে সাবুটা অবশ্যই লাগবে। আমি প্রায় 1.5 কাপ মতো সাবু কড়াইতে নিয়ে একটু শুকনো খোলায় ভালো করে গরম করে ওটাকে ভালো মতো ঠান্ডা করে মিক্সচারে একদম মিহি করে পিষে নিয়েছিলাম। এই ভিডিওটা অনেক কিছুই স্কিপ হয়ে গেছে। তার মধ্যে সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছিলাম, সেটা বেশ স্কিপ করে গেছে আমার এই ভিডিওতে। তো মাখার সময় আমি আলুটা গ্রেট করে নিয়েছিলাম, তার উপরে সাবুদানার যে পাউডারটা, মানে আটার মতো যে জিনিসটা, এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, সেটা আমি আলুর সঙ্গে ভালো করে নুন, চিনি, একটু ঘি দিয়ে তো ভালো করে চটকে মেখে নিয়েছিলাম। যদি মনে হয় আপনাদের খানিকটা গরম জল লাগবে তাহলে আপনারা খানিকটা গরম জল নিতে পারেন। এই দেখুন, আলু দিয়ে সাবুদানা, ঘি, চিনি, লবণ বলতে অবশ্যই সন্ধন লবণ নিয়েছিলাম আমি। একাদশীর দিন তো অনেক কিছু মেনে আমাদের চলতে হয়, তো তার মধ্যে লবণটা অবশ্যই। তো আলু দিয়ে সাবুটাকে ভালো করে চটকে যদি আপনাদের মনে হয় সামান্য জল লাগবে তাহলে খানিকটা জল নেবেন, আর যদি মনে হয় যে লাগবে না তাহলে পরে নেবেন না। আর বলে রাখি, 1.5 কাপ সাবুর জন্য আমি 2টো আলু, মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। তবে আমার সামান্য একটু জল লেগেছিল। যখন 15 মিনিট রেস্ট রাখার পরে যখন দেখলাম যে বেশ টাইট হয়ে গেছে, তখন সামান্য একটু হাতে গরম জল নিয়ে এটা ভালো করে চটকে নিয়েছিলাম। তো ভালো করে মেখে মিনিট 15 মতো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। যতক্ষণ বেশি রেস্টে রাখা যাবে, তো সাবুটা যেটা জল খায় প্রচুর সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো সাবুটা ভালো মতো যখন ফুলে উঠবে তখন দেখুন বেশ সুন্দর একটা মন্ড মতো তৈরি হয়ে গেছে। আমি ওইটুকুনি দিয়ে ছোট ছোট লেচি কেটে আমি ভালো করে গোল করে আমি নিয়েছিলাম। তারপরে তো যথারীতি বেলুন দিয়ে বেলনার পালা। তবে একটা জিনিস আছে, এই যে সাবু রুটি বা পরোটা বা লুচি যাই করুন না কেন, করতে গেলে সাইডটা না বেশ ফেটে যায়। আমি এখানে খানিকটা গোল শেপে আনার জন্যে ওটা ভালো মতো বেলে একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে কেটে এক সাইজের সব লুচিগুলো কেটে নিয়েছিলাম। দেখুন, একটা ছোট্ট ছোট্ট করে লেচি আমি কেটে নিয়েছি। তো এটা আমি বেলে নিয়ে চারিদিকে ফেটে যাচ্ছিল, ওই দেখুন ফেটে যাচ্ছে। তো ফেটে যায় এটা সাধারণত। একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে এক শেপের আমি লুচিগুলো কেটে নিয়েছিলাম। তো দেখতেও সুন্দর লাগে। অবশ্যই বলে দর্শনধারী প্রথমে, খাওয়ার আগে, তাই না? তারপরে গুণ বিচারি। দেখতে যদি ভালো না লাগে সেটা তো আর খেতেও ভালো লাগবে বলে মনে হয় না। বাচ্চাদের পাতে একটু গোল গোল পড়লে বেশ ওরা পছন্দও করে। এই যে এক রকম ভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। অবশ্য সাইডে যে কাটা অংশটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেগুলো দিয়ে আবার আমি এরকম ভাবে মেখে সুন্দর করে এক সাইজের সব দেখুন লুচিগুলো আমি বেলে নিয়েছি। এরপরে ভাজার পালা। তো একটা কড়াই পাশে গরম বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম সামান্য ঘি সঙ্গে। আজকের দিনে তো অনেকে অন্য তেল খাওয়া যায় না, সানফ্লাওয়ারটাই একমাত্র খাওয়া যায় একাদশীর দিন। তো কড়াই গরম হলে আমি খানিকটা ঘি আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। দেখুন, যখন কড়াইটা ভালো মতো গরম হয়েছে, তেলটা বেশ ভালোই গরম হয়েছে, এরপরে আমি একটা একটা করে লুচি ভেজে তুলব। সুন্দরভাবে তেলটা গরম হওয়ার পরেই দেবেন লুচিগুলো, তাহলে পরে দেখবেন সুন্দর একদম ফুলকো লুচির মতো ফুলে উঠেছে। কেউ কি বলতে পারবেন আপনারা এটা সাবুর লুচি না ময়দার লুচি? দেখুন একদম সুন্দর ফুলে উঠেছে না বন্ধুরা? একবার ট্রাই করে দেখুন ঘরে। একাদশীর দিন বা এমনিও যদি মনে হয়ে থাকে কখনো যে নতুন কিছু ট্রাই করে লুচি খাবেন আপনারা, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন।
খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমার আজকে একাদশী ছিল বলে আজকে আমি এই খাবারটা দিয়েই দুপুরের খাবার সেরেছিলাম। তো এক একটা করে দেখুন সুন্দর ফুলে উঠবে, একদম সুন্দর। এমনি আটা বা ময়দা যেরকম ভাবে ফুলে ওঠে কোনো রকম আলাদা রকমের কিছু হয় না, সুন্দর করে গোল মতোই বেশ ফুলে উঠছে। ওই যে বলে না, দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে, এই দেখুন এইসব লুচিগুলো দেখেই না মনে হবে লুচির মতো ফুলবে, চুমসে গেলে তো চলবে না। লুচি ফুলকো লুচি তেকেই বলে না। দেখুন দেখুন ফুলকো লুচি এবার পাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আলু চচ্চড়ির সাথে। এইবার আমি পরিবেশন করব। তো লুচিগুলো তো অনেকগুলোই করেছিলাম, এক এক করে ভাজছি আর তুলছি গরম গরম। প্রতিটা লুচি ফুলেছিল অবশ্য, এমন নয় যে দুটো একটা লুচি ফোলেনি, আমার প্রতিটা লুচি সুন্দর করে গোল মতো হয়ে ফুলে উঠেছিল। দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।